খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, উত্তরবঙ্গ বলে কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই, বাংলার মানুষ বুক দিয়ে রুখবে চক্রান্ত। সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। পুলিশি অনুমতি না মেলায় রামপুরহাটে সভা বাতিল, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। পিছিয়ে গেল দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, বাবাকে বাঁচাতে থানায় ছুটল ছেলে। দুই রাজ্যে ভাঙছে বিজেপির ভোট, মোদি খোদ বসলেন বৈঠকে। রাস্তা কেন বেহাল প্রশ্ন করতেই বিজেপি কর্মীকে বেধড়ক মার, কাঠগোড়ায় টিএমসি পঞ্চায়েত সদস্য। ভর দুপুরে ছিনতাই, লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দুই যুবকের। সাদ্দামের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কুলতলির ট্যানেল ম্যানের আরও কুকীর্তি ফাঁস। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। এই মর্মে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেন। একই সঙ্গে এই বিষয়ে একটি প্রস্তাবও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আর হেন পদক্ষেপ ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। বাংলা ভাগের চক্রান্ত বিজেপি করছে বলে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি কড়া ভাষায় সুকান্ত মজুমদারকেও আক্রমণ শানিয়েছেন শাসক দলের একাধিক শীর্ষ নেতা। এই প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সময় সুকান্ত মজুমদার সংবিধান মেনে চলার শপথ নিয়েছিলেন, কিন্তু এই দাবি সম্পূর্ণভাবে সংবিধানের পরিপন্থী বলে দাবি বর্ষিয়ান তৃণমূল নেতার। উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই। যে ৮টি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ, সেগুলি আসলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং বাংলারই অন্তর্ভুক্ত ৮টি জেলা বলে দাবি সুখেন্দু শেখর রায়ের। এই প্রসঙ্গে ভারতবর্ষের বিভিন্ন অংশে যে পৃথক রাজ্যের দাবি আছে, সেই কথা তুলে ধরেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। সুকান্ত মজুমদারের কথা যদি মেনে নিতে হয়, তাহলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক পৃথক রাজ্যের দাবিকে মেনে নিতে হবে সরকারকে। এমন ভারতবর্ষ জুড়ে 40টি পৃথক রাজ্যের দাবি আছে, আর তা স্বরাষ্ট্র মন্ত্রকে পড়ে আছে বলে দাবি সুখেন্দু শেখর রায়ের। ভোটে জিততে না পেরে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ যা বুক দিয়ে রুখবে বলে মন্তব্য করেন বর্ষিয়ান এই তৃণমূল নেতা। শেষ মুহূর্তে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। গতকাল দিল্লি যাওয়ার কথা ছিল মমতার, কিন্তু সূত্রের খবর শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন তিনি। শোনা যাচ্ছে আজ দিল্লি যেতে পারেন মমতা, তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি। আগামী ২৭শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক, তাতে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর তাতে অংশ নেওয়ার কথা, যাওয়ার কথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তার আগে দলের সাংসদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি ছিল শুক্রবার। দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল তার, কিন্তু মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে সফর পিছিয়ে দিলেন। বৃহস্পতিবার দিল্লি গেলেন না তিনি, শুক্রবার যাবেন কিনা সেটাও নিশ্চিত নয়। এখন প্রশ্ন, মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা। এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা। তিনি নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। তার বরাবরের অভিযোগ, নীতি আয়োগের রাজ্যের কথা শোনা হয় না, বাংলার নাম নিচের দিকে থাকায় অনেক সময় বলতেও দেয়া হয় না। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। কেন্দ্রের কাছে রাজ্যের বহু টাকা বকেয়া, একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাছাড়া আগের চেয়ে অনেক দুর্বল নরেন্দ্র মোদীর সরকার। মমতা নিজে নীতি আয়োগের বৈঠকে গিয়ে এই দুর্বল মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করলে রাজ্যের বকেয়া সমস্যার খানিকটা সুরাহাও হতে পারে। এদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বাজেট নিয়ে আবার নয়া বিতর্ক তৈরি হয়েছে। বাজেটে এনডিএর দুই শরিক দলকে ঢেলে উপহার দেয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং বিহারের তুলনায় অন্য প্রায় সব রাজ্যই ব্রাত্য, যার প্রতিবাদে ইন্ডিয়া জোটের শরিকগুলির নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। ইন্ডিয়া জোটের দখলে থাকা কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন তারা ওই বৈঠকে যাবেন না। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পুলিশের অনুমতি মেলেনি, রামপুরহাটে বন্ধ শুভেন্দু অধিকারী সভা। গণতন্ত্র বাঁচাও সহ একাধিক ইস্যুতে জেলা বিজেপির ধর্ণা সভায় যাচ্ছেন না বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি। রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে মঙ্গলবার থেকে 4 দফা দাবি নিয়ে ধর্ণা কর্মসূচি নিয়েছে জেলা বিজেপি। গতকাল তাদের ধর্ণা 3 দিনে পড়েছে। এদিন সেখানেই যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা, তবে সেখানে তিনি যাচ্ছেন না জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে একটি ধর্ণা কর্মসূচি ছিল। অনুমতির জন্য 3 দিন আগে স্থানীয় পুলিশের কাছে আবেদন জানানো হয়। শেষে কোনো বৈধ কারণ ছাড়াই ধর্ণার অনুমতি দেয়নি পুলিশ। আইনি সচেতন ব্যক্তি হিসেবে আমি সেখানে যাচ্ছি না।
এর পাশাপাশি পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। কিছুদিন আগে রামপুরহাট মহকুমার অধীনে থাকা খড়িডাঙ্গা গ্রামের পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিতে যান বিজেপি নেতৃত্ব। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি আসে বলে অভিযোগ। সেই ঘটনায় বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার প্রতিবাদ সহ গণতন্ত্র বাঁচাও কর্মসূচি ও তৃণমূলের বিরুদ্ধে কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী পরবর্তী হিংসার অভিযোগ তুলে ধর্নায় বসে পদ্ম শিবির। সেই ধর্নায় যোগ দেওয়ার কথা ছিল নন্দীগ্রামের বিধায়কের। শুভেন্দুর ধর্নায় যোগ না দেওয়া নিয়ে বিজেপির এক নেতা বলেন, এটা পুলিশের একটা চক্রান্ত। আমরা ধর্নার অনুমতি চেয়েছিলাম, দেয়া হয়নি। আমাদের নেতাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পরে আমরা অনুমতি নিয়ে আবার সভা করব। আমাদের আটকানো যাবে না, ধর্না মঞ্চ চলবে। ফের গণপিটুনিতে মৃত্যু। পুরনো বিবাদের জেরে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ঘটনায় নাম জড়িয়েছে এলাকার তৃণমূল এবং বিজেপি কর্মীদের। ময়নাগুড়ির হঠাৎ কলোনির বাসিন্দা তার আত্মীয় বিজয়রাম জানিয়েছেন, 5 বছর বাড়ি ছাড়া মানিক শিলিগুড়িতে থাকতেন। গত রবিবার বাড়ি ফিরেছিলেন। তারপর থেকেই এলাকার কিছু লোক হুমকি দিচ্ছিল। বুধবার রাতে এসে হামলা চালায়। অভিযোগ, এলাকার 30 থেকে 35 জন মিলে গাছে বেঁধে মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে নদী পেরিয়ে থানায় ছোটে তার ছেলে ভক্ত রায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত 3টে নাগাদ মানিকের মৃত্যু হয়। ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী তথা মৃতের ছেলে ভক্ত রায় বলে, রাতে বাড়িতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ কয়েকজন ঢিল মারতে শুরু করে, বলতে থাকে বেরিয়ে আয়। বাবা বেরোলে মারধর করতে শুরু করে। আমি থানায় ছুটে যাই। পুলিশ গাড়িতে করে আমাকে নিয়ে এসে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি তৃণমূল এবং বিজেপির। পুরনো বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবি। এখনই সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে নিয়মিত খবর শোনার জন্য। সামনে বিধানসভা নির্বাচন 2 রাজ্যে। তার আগেই কি ভেঙে যাবে বিজেপির জোট? ভোটের আগে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি। তাই এবার খোদ উঠে পড়ে লাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লোকসভা নির্বাচনের পর থেকেই শরিকদের উপর আগের থেকে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি। কারণ নিজেদের সরকার থাকা রাজ্যগুলোতেও পদ্ম শিবির ধাক্কা খেয়েছে। অনেক আসনও তাদের হাতছাড়া হয়েছে। এহেন পরিস্থিতিতে হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। ভরদুপুরে রাস্তা থেকে 4 লক্ষ টাকা ছিনতাই। টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট 2 যুবকের। উলুবেড়িয়া মহকুমা অফিসের সামনে থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টাকা ভর্তি সেই ব্যাগ হাতিয়ে চম্পট দেয় 2 যুবক। জানা গিয়েছে, বিমলবাবু সাইকেলে চেপে ব্যাংকে গিয়েছিলেন। টাকা তুলে বাইরে বেরিয়ে দেখেন তার সাইকেলের সামনের চাকা লিক হয়ে গিয়েছে। বিমলবাবুর সাইকেলের হ্যান্ডেলে টাকা ভর্তি ব্যাগ ঝুলিয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে একটি সাইকেল সারাইয়ের দোকানে যান। সেখানে নিজের সাইকেল সারানোর পর তিনি উপসংশোধনাগারের সামনে ফল কেনার জন্য সাইকেল রাখেন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই এক যুবক হ্যান্ডেল থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে উধাও হয়ে যায়। গোটা ঘটনাটি সিসি ক্যামেরা বন্দী হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিমলবাবু সাইকেল নিয়ে দোকানে ফল কিনতে আসার সময় 2 যুবক তাকে অনুসরণ করছে। ফলের দোকানের সামনে সাইকেল দাঁড় করিয়ে ফল কেনার সময় এক যুবক তার পাশে এসে সাইকেল গার্ড করে দাঁড়ায়। এরপরে অন্য এক যুবক এসে সাইকেল থেকে টাকার ব্যাগ খুলে নিয়ে চম্পট দেয়। ঘটনায় ইতিমধ্যে বিমল কুইল্লা উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। সুড়ঙ্গের পর আগ্নেয়াস্ত্র। কুলতলির টানেলম্যান সাদ্দাম সর্দারের পয়তারহাটের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেন তদন্তকারীরা। কয়েকটি ধাতব মূর্তিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সাদ্দামকে জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধাতব মূর্তি বাজেয়াপ্ত করা হয়। দক্ষিণ 24 পরগনার কুলতলির জালাবেড়িয়া 2 পঞ্চায়েতের বাসিন্দা সাদ্দামের বিরুদ্ধে অনেক দিন ধরেই প্রতারণার অভিযোগ রয়েছে। শুধু নকল সোনার কারবার নয়, বাংলাদেশ থেকে দুষ্প্রাপ্য মূর্তি এনে বিক্রির অভিযোগ রয়েছে কুলতলির সাদ্দাম সর্দারের বিরুদ্ধে। কাটা চুলের ব্যবসা করতেন সাদ্দাম। সেই চুল বিক্রির জন্য 12 লক্ষ টাকা তাকে দিয়েছিলেন নদিয়ার এক ব্যবসায়ী, কিন্তু সেই চুল সরবরাহ করা হয়নি। এ নিয়ে অভিযোগ দায়ের হয় কুলতলি থানায়। এর আগেও তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কাটা চুলের ব্যবসা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে সম্প্রতি সাদ্দামের বাড়িতে অভিযানে যায় পুলিশ। সাদ্দামকে ধরে ফেলে তারা। এরপরেই বাড়ি এবং আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে নিশানা করে গুলি চালায় বলেও অভিযোগ। এই সুযোগে পুলিশের হাত থেকে পালিয়ে যায় সাদ্দাম এবং সাইরুল। অভিযুক্তের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের হদিশ মেলে, সেখান দিয়েই সাদ্দাম পালিয়ে যায়। তার বাড়ির পাশেই রয়েছে খাল, সেই খালের জলের ঢেউকে কাজে লাগিয়ে ওই সুড়ঙ্গের মুখে জল আটকে মাগুর মাছ চাষের ভাবনা চিন্তা ছিল সাদ্দামের। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার কথা বলছে বিজেপি। তাদের দাবি লক্ষ্য উন্নয়ন। প্রস্তাব দিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তা নিয়ে রাজ্য তো বটেই, দিল্লিতেও শুরু হয়ে গিয়েছে তোলপাড়। বাংলা ভাগের চক্রান্ত দেখছে তৃণমূল। রাজ্য ভাগ নিয়ে ফের একবার সুকান্তর বক্তব্যকেই হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক চাপানুতরের এই আবহেই এবার সুকান্তকে এক হাত নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার দাবি আসলে এসব বলে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাইছেন সুকান্ত। এদিকে এদিনই আবার বাংলায় অনুপ্রবেশ সমস্যা নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সে কারণেই বাংলা ও বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছেন তিনি। তালিকায় বাংলার মালদা, মুর্শিদাবাদ, বিহারের কাটিহার, আরারিয়া ও কিষানগঞ্জ এই 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করছেন তিনিও। যদিও সুকান্ত মজুমদারের দাবি ছিল উত্তরবঙ্গের 8 জেলা উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অধীনে চলে আসুক, তবেই হবে আসল উন্নয়ন। অস্থায়ী থেকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের কলেজিয়ামের সম্মতি থাকলেও মতামত জানাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমত অবস্থায় হাইকোর্টের 9 জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করল না সুপ্রিম কোর্ট। গত 29 এপ্রিল হাইকোর্টের কলেজিয়াম ওই বিচারপতিদের স্থায়ীভাবে নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে সুপারিশ করে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম জানায়, ওই 9 জন অস্থায়ী বিচারপতিকে এখনই স্থায়ী হিসেবে নিয়োগ করা হচ্ছে না। অস্থায়ী হিসেবে তাদের মেয়াদ আরও 1 বছরের জন্য বৃদ্ধি করা হলো। আপাতত 1 বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবেই কাজ করবেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, বিচারপতি পার্থসারথী সেন, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, বিচারপতি উদয় কুমার, বিচারপতি অজয় কুমার গুপ্ত, বিচারপতি সুব্রতিম ভট্টাচার্য, বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিংহ রায় এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি। অস্থায়ী বিচারপতি হিসেবে এই 9 বিচারপতির 1 বছরের কার্যকালের মেয়াদ শুরু হবে আগামী 31 অগস্ট থেকে। নিয়ম মোতাবেক অস্থায়ী বিচারপতিদের স্থায়ী বিচারপতি করার ক্ষেত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মতো শীর্ষ পদাধিকারীদের মতামত নেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এই মতামত জানাতে হয়। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ওই 9 বিচারপতিকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি করার ব্যাপারে নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত জানাননি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই।